সকাল 6টায় ঘুম থেকে উঠেই মাকে ফোন করলাম যে মা মনে হয় যাওয়া হবে না, বাইরে প্রচণ্ড বৃষ্টি। বহুদিন ধরে আমি মা প্ল্যান করছিলাম আদ্যাপীঠ আর দক্ষিণেশ্বর যাবো, কিন্তু ঠাকুরের ইচ্ছা না হলে কিছুতেই হয় না। এইদিকে মা আর মাইমা মনে মনে প্ল্যান করে রেখেছে তারাও ঘুরতে যাবে, তো আমাকে বললো যে কালকে চল যাই ঘুরতে। তো সেই ফোন করলো, কদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, সেদিনও মনে হচ্ছিলো যে যাওয়া হবে বলে আলটিমেটলি যাওয়া হলো। বহুদিন পরে আর মা আর মাইমার সাথে এই আদ্যা মন্দিরটা দেখা আর দক্ষিণেশ্বরে ঘোরা। তো দক্ষিণেশ্বরটা কভার করতে পারলাম না, কিন্তু সত্যি খুব ভালো লাগলো। আজকাল মানে দক্ষিণেশ্বর যাওয়ার আগের মতন আনন্দ হয় না, কারণ প্রচণ্ডভাবে রেস্ট্রিকশন রয়েছে। মোবাইল ওখানে নিয়ে যাওয়া যায় না, জুতো এখানে রাখা যায় না, মানে গঙ্গার ধারে বসা যায় না। তো এইভাবে বহুদিন পরে আদ্যা মন্দিরে যাওয়া আর দক্ষিণেশ্বর ঘুরতে যাওয়া একটা দারুণই অ্যাচিভমেন্ট হলো সত্যি সত্যি মা আর মাইমাদেরকে নিয়ে। ছোটোবেলায় আমরা প্রত্যেক বছর যখন এমপিতে থাকতাম তখন আসতাম কলকাতায়, আর বড় মাইমা মামা আর আমরা সবাই মিলে কলকাতায় ঘুরতে আসতাম। তো তখন আলাদা ব্যাপার ছিল। এখন মাইমারা এখানে কলকাতায় আসে, যেখানে আমার থেকে কাছে হয় দক্ষিণেশ্বর, আর মাইমাদের থেকে অনেকটাই দূরে হয়। তো যাই হোক, আমরা আদ্যাপীঠে গিয়ে ভোগ খেলাম। ওখানে তো ফটোশ্যুট করা যায় না, আমি যতটা পারলাম একটু দেখাতে পারলাম। মানে খুবই ভালো লাগলো। আর একদম আমরা 10টার মধ্যে পৌঁছে গেছিলাম, পুরো আরতি দেখতে পেয়েছি। আর এরপরে আমরা মানে মোটামুটি অনেকটা সময় আমরা একসাথে কাটাতে পেরেছি। যাই হোক, তো দেখুন আপনাদের এই মন্দিরের ঠিক নিচটায়, যেখানে একদম দরজার সামনেটাই যেখানে আমরা আরতি করেছিলাম, ওই জায়গাটা।